এর উদ্যোগে আয়োজিত 7 দিন ব্যাপী 34তম বার্ষিক ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কুরআন মহাসম্মেলন আজ 6ষ্ঠ দিন 4 নভেম্বর 2021 ইংরেজি রোজ বৃহস্পতিবার। চলমান অধিবেশনের আজকের মহতি এই মাহফিলের হযরত ওয়াজিবুল ইহতারাম কাবিল সদর ইহতারাম হযরত সদর ইজলাস বারাকাল্লাহু ফি হায়াতিহি মুকাররম মুআজ্জম হযরত উলামায়ে কেরাম আজিজ তালেবুল ইলম বাইশম সর্বস্তরের প্রাণপ্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয়া মহিষী মাওলানা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে এই জন্য শুকরিয়া আদায় করি যে মহান মালিক মেহেরবানি করে দয়া করে আমাকে আপনাকে নুরানি পুরানি জান্নাতি রহমতি মাগফিরতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে, কলিজার ভিতর থেকে, হাড্ডির মগজ থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে খবর করলে দেখা যায় হাজার হাজার মানুষ হাসপাতালের বেডে শুইয়া কাতরাইতেছে। গত 2 বছর যাবৎ করোনা মহামারীতে লক্ষ কোটি মানুষ দুনিয়া ছাইরা আমাদের থেকে চলে গেছে। আল্লাহ পাক চাইলে আমাদেরকে হাসপাতালের বেডে শুইয়া রাখতে পারতেন। 2 বছরের করোনায় আক্রান্ত করায়া কবরের বাসিন্দাও বানাইতে, করোনা ভাইরাস থেকে হেফাজত কইরা এই মুহূর্তে আসমানি জমিনি বলা মুসিবত থেকে রক্ষা কইরা মুহাব্বতের হাত দিয়া দইরা দইরা এই জান্নাতি বাগান পর্যন্ত বসবার তৌফিক কে দিবেন? জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? মালিকের দরবারে আবারও শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। কোরআনে পাক থেকে আজকের এই মহতি মাহফিলে আমার আলোচনার বিষয় সূরাতুল ফাতহ এর 29 নম্বর আয়াতের আলোকে শানে সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই বিষয়টা কিছু আলোচনা করার কথা বলা হয়েছে। মালিক যদি তৌফিক দান করেন, সেই মহান ব্যক্তিবর্গ স্বর্ণযুগের স্বর্ণের মানুষ, ওনাদের সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। গলাতে একটু সমস্যা, শারীরিক কিছু মজবুরি আছে, এই জন্য আমার কথা পরিষ্কার যদি বুঝেন না আসে আমি আগে মাফ চাইয়া নেই, আপনারা আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। এখানে অনেক ওলিরা আছেন, যদি মেহেরবানি করে অন্তরে একটু এই গুলামের জন্য একটু দোয়া করেন, হয়তো বা আল্লাহ সুস্থ করে দিবেন এবং গলার আওয়াজটাও পরিষ্কার করে দিবেন। এই ক্ষমতা কি আল্লাহ পাকের কাছে নাই? কোরআনে পাক থেকে যে আয়াত শোনানো হয়েছে সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত। এই সূরাটা একটা ঐতিহাসিক সূরা। 114 খানা সূরার মাঝে 48 নম্বর সূরা 26 নম্বর পারায় অবস্থিত। এই সূরার ভিতরে 4 খান রুকু, 29 খান আয়াত, 560 খানা শব্দ,
2400 অক্ষর এই আয়াত এই সূরার ভিতরে আছে। ঐতিহাসিক মক্কা বিজয়ে মক্কা বিজয়কে উপলক্ষ করে এই সূরাটা নাযিল হয়েছে। 6 হিজরিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদের সাথে শান্তি চুক্তি হয়েছে, যাকে সুলহ হুদাইবিয়া বলা হয়। সুলহ হুদাইবিয়া চুক্তিপত্র করার পরে নবী এবং সাহাবায়ে কেরাম ফিরা মদিনা শরীফ আসতেছেন, রাস্তায় এই সূরাটা পরিপূর্ণভাবে নবীজির কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছায় গেছে। সূরাটার নাম সূরা ফাতাহ। ফাতাহ শব্দের অর্থ হলো বিজয়ী। বিজয়ী বুঝেননি? দুইজনে মার লাগলে একজন হারে আর আরেকজন জিতে, এটারে কয় বিজয়। আমার নানাজি শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, ছোট্ট ছোট্ট কথা বলতেন দেখো, সূরাতুল ফাতাহের আগের সূরার নাম হলো সূরা মুহাম্মদ। সূরাতুল ফাতাহের আগের সূরার নাম সূরা মুহাম্মদ। মুহাম্মদ এই নামটা কি আপনারা শুনছেন? কার নাম? আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আগের সূরাটা সূরা মুহাম্মদ, পরের সূরাটা সূরা ফাতাহ। তো তাফসীরকার তো বলেন যে আগে এবং পরের সূরা প্রত্যেকটা সূরার সাথে মিল আছে। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত প্রত্যেকটা সূরা একটা সূরা আরেকটা সূরার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। এখানের মধ্যে সূরা মুহাম্মদ আর সূরা ফাতিহার মাঝে কি সম্পর্ক? আগে সূরা মুহাম্মদ, পরে ফাতিহা। তো নানাজি শেখে কাতিয়া প্রায় বলতেন আগে সূরা মুহাম্মদ মানি, হে নবীর উম্মত, মুহাম্মদী জীবন গঠন করো, তারপরে সূরা ফাতিহা মানে গোটা দিয়া দিবেন। মুহাম্মদী জীবন গঠন করলে ফাতিহা জীবনে চলে আসে, বিজয়ী চলে আসে। দেখেন না আফগানিস্তানে 20 বছর পাহাড়ের চূড়ায় চূড়ায় থেকে গাছের পাতা খেয়ে খেয়ে মাটি খেয়ে আল্লাহর গোলামের দল চলেছে। আমেরিকার মতো তার মানে আমরা তালেবান এটা বলছি না, এটা বলছেন আমরা কি তালেবান? আমরা কি তালেবান? আমাদের পরিচয় তালেবান না, আমাদের পরিচয় মুসলমান। কথা বলেন ঠিক না? আর একটু জোরে বলেন ঠিক না? আমরা তালেবান না, কিন্তু তালেবানের কথা বলছি। কথা বলেন ঠিক না? ছোট্ট একটা কথা বলি, আমেরিকার সেনাবাহিনী যাওয়ার সময় নিজেদের বিমান হেলিকপ্টার আত্রাদিপ বাইরাইয়া ভাঙ্গে দিছে। নিজেদের জিনিস আত্রাদিপ বাইরাইয়া ভাঙ্গা যাওয়ায় বোঝা যায় সাদে গেছে। জুড়ে বলেন না কষ্টে গেছে? কিসের কষ্ট? মুহাম্মদী জিন্দেগি যারা গঠন করছে তাদের কষ্টে। আল্লাহু আকবার। এইরকম পৃথিবীর মুসলমান যদি মুহাম্মদী জিন্দেগি গঠন করে মক্কা বিজয়ের মতো আল্লাহ পৃথিবী মুসলমান দিয়ে দিবেন। কথা বলেন ঠিক না? রাজি আছেন? রাজি আছেন? নবীজির তরিকায় নিজেকে গঠন করতে হবে। এই জমিনে সর্বপ্রথম যারা নবীর তরিকায় জীবন গঠন করেছিলেন তাদের নাম সাহাবী। কথা বলেন ঠিক কিনা?
আজকের আলোচনার মূল বক্তব্য হলো শানে সাহাবা। যেহেতু আয়াত দেওয়া হয়েছে, আমরা খুব সংক্ষেপে কিছু আয়াতের আলোচনা করব। আপনারা কি কষ্ট হইব নাকি? আমার আলোচনার টাইম, আমার পরবর্তীতে তারজুমানে আহলে সুন্নাহ ওয়াল জামা শাইখুত তাফসীর ওয়াল মুফাসসিরিন ফিল আলম, বাংলাদেশ না গোটা পৃথিবীর মাঝে তাফসীর জগতের সম্রাট আল্লামা অলিপুরি হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করে, সবাই বলে আমিন। আল্লাহ হযরতের সেহতে বরকত দান করে, সবাই বলে আমিন। হুজুর তশরিফ আনবেন আর আমার আলোচনা শেষ। এবার যদি হুজুর ফজরের পরেও আসেন তাহলে ফজর পর্যন্ত রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আয়াত দেওয়া হয়েছে 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله। আয়াতের শুরু দিকে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে ঐতিহাসিক একটা আলোচনা সুলহ হুদাইবিয়াকে লক্ষ্য করে। এই আলোচনায় গেলে রাত্রে এই জায়গায় শেষ হবে। এই আলোচনাটা থাক, যেহেতু শানে সাহাবা আলোচনা। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, ওয়াল্লাযীনা মাআহু মুহাম্মদ আল্লাহর রাসূল, ওই সমস্ত লোকেরা যারা মুহাম্মদুর রাসূলের সাথে থাকতেন, নবীজির সাথে যারা থাকতেন, এরা কারা? জুড়ে বলেন। তবে নবীজির সাথে সাহাবায়ে কেরাম ছাড়াও মাঝে মাঝে কিছু কাফিরও থাকতো না। নবীজির চাচা হযরতে আবু তালিব নবীজির সাথে থাকতেন না? মাঝে মাঝে আবু লাহাব নবীর কাছে আসতো, মাঝে মাঝে উতবা সাহেবারা আসতো, মাঝে মাঝে কাফিরদের গরিব যারা নবীর কাছে এসে বৈশা থাকতো কিছু দুনিয়াবি সম্পদ অর্জনের জন্য। এরাও তো নবীর সাথে ছিল। এই জন্য জালালাইন শরীফে ব্যাখ্যায় আনছেন ওয়াল্লাযীনা মাআহু মিনাল মুমিনিন, নবীজির সাথে যারা থাকতেন ইমানদারদের মাঝে, ইমানদারদের মাঝে যারা নবীজির সাথে থাকতেন তারা, তাদের নাম সাহাবী। ওয়াল্লাযীনা মাআহু অর্থাৎ সাহাবায়ে কেরাম। এখান থেকে নিয়ে আল্লাহ পাক মোটামুটি সাহাবায়ে কেরামের 4টা গুণ উল্লেখ করছেন। কয়টা? জুড়ে বলেন ভাই, কয়টা? 4টা গুণ। প্রথম গুণ আশিদ্দাউ আলাল কুফফার। প্রথম গুণ সাহাবায়ে কেরাম যারা নবীর সাথে থাকতেন, ইমানদার সাহাবায়ে কেরাম, তারা আশিদ্দা, বড় শক্ত ছিলেন, মজবুত ছিলেন, অনর ছিলেন, অবিচল, আপোষহীন ছিলেন কাফিরদের ব্যাপারে। কয়েকটা শব্দ কইছি, এই শব্দগুলা দিয়ে আশিদ্দার অর্থ সহজে বোঝা যায়। আমরা তো অনেকে আশিদ্দার অর্থ দিয়ে বুঝাই। সাহাবায়ে কেরাম কাফিরদের ব্যাপারে বড় কট্টর ছিলেন। এর থেকে বেঈমানরা আমাদেরকে বলে হেরার সাহাবীরাও ছিল কট্টরপন্থী। আসলে আশিদ্দা শব্দের অর্থ কঠোর, শক্ত, এটা না। আশিদ্দা শব্দের অর্থ হলো অনর, অবিচল, স্থির, মজবুত।
আশিদ্দাউ আলাল কুফফার, সাহাবায়ে কেরাম কাফিরদের ব্যাপারে অনর, কাফিরদের ব্যাপারে মজবুত, কাফিরদের ব্যাপারে সাহাবায়ে কেরাম অবিচল, পাহাড়ের মতো অবিচল, অনর থাকতেন, নড়তেন না। রুহামাউ বাইনাহুম, কিন্তু ইমানদারের ব্যাপারে সাহাবায়ে কেরাম ছিলেন নরম। কি ছিলেন? জুড়ে বলেন। কাফিরদের ব্যাপারে সাহাবায়ে কেরাম গরম, ইমানদারের ব্যাপারে সাহাবায়ে কেরাম নরম। এক জায়গায় গরম, আরেক জায়গায় ব্যক্তি একজন, এক জায়গায় নরম আর এক জায়গায় গরম। সাহাবায়ে কেরামের কাফিরদের সাথে তারা গরম থাকতেন, অবিচল, অটুট থাকতেন। তরজমাটা শেষ করি আগে, কারণ আবার থাকবে। তারাহুম রুক্কা, আপনি যখন সরাসরি দেখতে যাবেন দেখবেন তাদেরকে রুকুরত অবস্থায় রুকু করতেছে, সুজদা সিজদারত অবস্থায়, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, ইয়াবতাগুন, তারা সব সময় চায় ফাদলা, আল্লাহ পাকের দয়া, ওয়া রিদওয়ানা, আল্লাহ পাকের সন্তুষ্টি। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, চাইলে আমরা এটাও আরেকটা গুণ ধরতে পারি। সীমাহুম, তাদের চেহারার মাঝে আলামত ছিল, চিহ্ন ছিল। ফি উজুহিহিম, তাদের চেহারার মাঝে মিন আসারিস সুজুদ, সিজদার নিশানা, সিজদার আলামত, সিজদার চিহ্ন তাদের চেহারার মাঝে পাওয়া যাইত, বিদ্যমান। যালিকা মাসালুহুম ফিত তাওরাত, সাহাবায়ে কেরাম সম্পর্কে এই পর্যন্ত যা বলছি তাওরাত কিতাবের উপরেও আছে। ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এবং মূসা নবীর উপর নাজিল হওয়া তাওরাতেও এই কথাগুলো আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হওয়া ইনজিল শরীফেও এই কথাগুলা। কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি। কাযারইন, দৃষ্টান্ত দিয়া মহান রব্বে করিম আমাদেরকে বুঝাইতেছেন সাহাবায়ে কেরাম এরকম ছিলেন। কাযারইন, যেন একটা ক্ষেত, আখরাজা শাতআহু, যেই ক্ষেতে অঙ্কুর গজায়, যেই ক্ষেতে শাতআহু মানে অঙ্কুর, অঙ্কুর গজায়। ফাআযারাহু, অঙ্কুরটা আরো বাড়তে থাকে। ফাস্তাগলাযা, অঙ্কুরটা আরো শক্তিশালী হয়, মজবুত হয়, আরো শক্ত হয়, আরো মজবুত হয়। ফাস্তাওয়া আলা সুকি, বাড়তে বাড়তে অঙ্কুরটা বাড়তে বাড়তে ফাস্তাগলাযা আলা ফাস্তাওয়া আলা সুকি, নিজের পায়ের উপর এমন স্টিল দাঁড়ায় থাকে, বাতাসেও ধাক্কা দিলে পড়ে না। ইউজিবুজ যুররাত, এরকম যখন শক্ত হইয়া ক্ষেতের মাঝে গাছটা দাঁড়ায় তাকে ফল দেয়। ইউজিবুজ যুররাত, কৃষককে আনন্দ দেয়, খুশি দেয়। ক্ষেতের মাঝে যদি ফল ধরে, গাছটা হৃষ্টপুষ্ট সুঠাম দেহের অধিকারী হয়, এই গাছ দেখা বাগানের মালিক খুশি হয় না বেজার? ইউজিবুজ যুররাত, কৃষি ব্যক্তিকে খুশি করে। লিয়াগীযা বিহিমুল কুফফার, যেন এতে করে কাফিররা কষ্ট পায়, জিদ তাদের বাড়ে। এখানে কথা আছে। কাযারইন আখরাজা শাতআহু, তাফসীরকাররা আল্লাহ পাক এই জায়গায় সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত দিয়েছেন ক্ষেতের গাছের সাথে। ক্ষেতের একটা গাছ, তো এই ক্ষেতকে মিলাইছেন নিয়া
যে ক্ষেত আখরাজা সাতআহু, এই ক্ষেতটায় ক্ষেত বুঝাইছেন মুহাম্মদুর রাসূলকে। মুহাম্মদুর রাসূল ক্ষেত থেকে একটা চারা গজাইছে, ক্ষেত থেকে একটা চারা গজাইছে। আল্লাহু আকবার। এই চারাটা আস্তে আস্তে শক্ত হইছে। সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূল ক্ষেত থেকে সর্বপ্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছিলেন, বা কেউ বলছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনছেন। সর্বপ্রথম যিনি ঈমান আনছেন উনি অঙ্কুর। আবার কেউ বোঝাইতেছেন অঙ্কুর মানে মুহাম্মদুর রাসূল। উনার থেকে গাছটা বড় হইয়া ডাল শাখা প্রশাখা দিছে। শাখা প্রশাখা মানে সাহাবায়ে কেরাম। শাখা প্রশাখা মানে ইসলাম লইয়া প্রথমে যে দাঁড়াইছেন নবীর সাথে কয় হাজার লোক ছিল? কয় হাজার? মাত্র নবী একা, আর কেউ নাই। যখন কালেমা নিয়ে প্রথম দাঁড়াইছেন নবী, জুড়ে বলেন, জুড়ে জুড়ে। কিন্তু নবী কি? নবীর একা দাঁড়ানোর পরে 3 বছর পরেও কি নবী ছিলেন একা? না, শাখা প্রশাখা হইছে, পাতা হইছে, ফল হইছে, ফল থেকে আবার গাছ হইছে, গাছের নিচে গাছ হয়। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজবুত গাছ থেকে শাখা প্রশাখা হইছে, তার থেকে ফল দিয়া নিচে আরো হাজার হাজার গাছ জন্ম নিছে। এরা হইল সাহাবায়ে কেরাম, এরা হইল সাহাবায়ে। নবী যখন প্রথম একা দাঁড়াইছিলেন, কালেমার দাওয়াতটা দেওয়ার পরে আস্থা আরবের মানুষ কালেমার দাওয়াত দেওয়ার আগে সবাই ছিল বন্ধু, কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে সবাই, জুড়ে বলেন, ডানে বামে সামনে পিছনে সবাই শত্রু। সবাই শত্রু, নবীকে মারার জন্য চেষ্টা করছে। তখন নবীজির সাথে ছিলেন এক আবু তালিব, উনি ছাড়া আর কেউ ছিল না। ঘরে ছিলেন খাদিজাতুল কুবরা, আর নবীজি ছিলেন বাইরে ছিলেন হযরতে আবু তালিব। এরকম অনেক দিন চলছে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর প্রথম মুসলমান, উনার মাধ্যমে আরো কয়েকজন, উনার মাধ্যমে আরো কয়েকজন, উনার মাধ্যমে দিন যত যায় গাছের শাখা প্রশাখা বাড়ে না কমে? বাড়ে, গাছও বাড়ে। এগুলো অনেক সূক্ষ্ম আলোচনা। গাছও বাড়ে, বাড়তে বাড়তে নবীজির ইন্তেকালের সময় যখন নবী বিদায় হজের লাস্ট ভাষণ দিছেন, তখন এই গাছের শাখা প্রশাখা অথবা গাছের নিচে গাছ বলেন সংখ্যা ছিল ১৬ লক্ষ। সংখ্যা ছিল কয় লক্ষ? নবীজির উম্মতের সংখ্যা দিন দিন যখন বাড়তেছে, কৃষক খুশি, মানে মুহাম্মদুর রাসূল খুশি, মুহাম্মদুর রাসূল এর প্রেরক খুশি। কিন্তু লিয়াগিযা বিহিমুল কুফফার, আল্লাহ নবীর উম্মতের সংখ্যা বাড়াইয়া দিতেছেন, এতে কাফিররা খুশি না বেজার? এরা কষ্ট পায়। আরে খেয়াল করে শুনি, গত 3 বছর আগে আমাদের বাংলাদেশ থেকে একজন মহিলা আমেরিকা গেছে, প্রিয়া সাহা। প্রিয়া সাহা আমেরিকার ট্রাম্প, মাননীয় তখনকার প্রধানমন্ত্রী ট্রাম্পের সামনে গিয়ে বলতেছে যে বাংলাদেশে স্বাধীনের সময় আমরা ছিলাম এত সংখ্যা, হিন্দুরা ছিলাম এত সংখ্যা, 10 বছর করে আরো কমছে, আরো কমছে, আরো কমছে। এখন মাত্র 3-4% বা 8% হিন্দু বাংলাদেশে আছে। দিন দিন হিন্দুদের সংখ্যা কমতেছে, মুসলমানের সংখ্যা জুড়ে বলেন। এটা তো আজকের কথা না, 1400 বছর আগে আল্লাহ বলেই দিয়েছেন মুহাম্মদের শাখা প্রশাখা দিন দিন, জুড়ে বলেন, জুড়ে বলেন। আরে ইন্ডিয়াতে সংসদে আলোচনা হইছে যে ইন্ডিয়ার মধ্যে অত দেখি হিন্দু রাষ্ট্রীয় ক্ষমতায় হিন্দুরা থাকতে নরেন্দ্র মোদী আছে, এরপরেও দেখা যায় সংখ্যায় হিন্দু দিন দিন কমে, সংখ্যায় মুসলমানকে মাইরা কমায়, মুসলমানের সংখ্যা বাড়ে। বাড়েনি না? বাড়ে না। এটা কেমনে বাড়ে জানেন? এটা আল্লাহ তো 1400 বছর আগে সূরাতুল ফাতাহের 29 নম্বর আয়াতে বলেই দিয়েছেন, দিন দিন মুহাম্মদের সৈনিক বাড়বে না কমবে? বাড়লে পরে বিজাতিরা খুশি হয়, জুড়ে বলেন, আরো জুড়ে, কষ্ট পায়। লিয়াগিযা বিহিমুল কুফফার। তরজমার ভিতরে কথা দেখো, যখন আসছে হয়তো স্মরণ থাকবে না।
পৃথিবীর মধ্যে মুসলমান বাড়ে কেন জানেন? এক কারণ হইল আল্লাহর ওয়াদা, মালিকের পক্ষ থেকে মুসলমানদের প্রজনন পদ্ধতিতে আল্লাহ বরকত দিয়েছেন। এটা তো একটা আছে। সাথে সাথে আমাদের দেশে পরিবার পরিকল্পনা আছে না নাই? পরিবার পরিকল্পনা আমাদের উস্তাদে মুহতারাম আবু দাউদ শরীফ পড়াইতেন আল্লামা হারুন রাহমাতুল্লাহি আলাইহি। হাটহাজারী মাদ্রাসার একজন মসনদের মহাসৈনিক ছিলেন, দুনিয়াত নাই লুকাই বুজুর্গ। তিনি এই মাসলায় আসলে বলতেন এটা পরিবার পরিকল্পনা না রে, এটা হলো মরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা না মরিবার পরিকল্পনা? মরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনার 5 বছর আগের স্লোগান ছিল, 5 বছর আগের স্লোগান ছিল ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। আগে বলছিল 2টা হইলে যথেষ্ট। লেটেস্ট স্লোগান হইল 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। আগে ছিল 2টা হলে যথেষ্ট, আর এখন 1টা হইলে ভালো হয়। আরো 10 বছর পরে কইব বাচ্চা না নিলে ভালো, আরো 10 বছর পরে কইব বিয়ে না করলে আরো ভালো। কথা বলুন ঠিক? এই যে পরিবার পরিকল্পনা, এই পরিবার পরিকল্পনা আমরা মুসলমানরা মসজিদের মিম্বর থেকে উম্মতদেরকে বুঝাই পরিবার পরিকল্পনা তারা মানে না। মুসলমান বিয়ে করলে 8টা মুসলমান জন্ম নেয়, নবীর সৈনিক। পৃথিবীর বিজাতিরা পরিবার পরিকল্পনা মান্য না, 2টার বেশি নেয় না। এই জন্য এরা কমে আর মুসলমান, এরা কমে আর মুসলমান। আপনাদের দৃষ্টিতে মুসলমান বাড়তো না কমতো? আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। ইন্ডিয়ার মধ্যে এরা কষ্ট পাইতেছে, বাংলাদেশেও কষ্ট পাইতেছে, ইসরায়েলও কষ্ট পাইতেছে, মুসলমান বাড়তেছে। আমরা প্রয়োজনে 4টা কইরা বিয়া কইরা সন্তান দেব। কথা বলেন ঠিক কিনা? জি যে কইছেন উষা শ্রেণী বাড়িতে গেলে আমরা কি কষ্ট হইতেছে? সাহাবায়ে কেরাম নবীজির অঙ্কুর থেকে গোজাইয়া বাইরা শেষ পর্যন্ত কয় লক্ষ? 1.25 লক্ষ। কয় লক্ষ? কয় লক্ষ? 1.25 লক্ষ। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, ওয়াদা করেছেন, প্রতিজ্ঞা করেছেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে, মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ পাক তাদের জন্য ওয়াদা দিয়েছেন মাগফিরাত, তাদের জীবনের আগের পিছনের গুনাহ মাফ, ওয়া আজরান আযীমা, এবং মহা পুরস্কারের ওয়াদা করেছেন। মহা পুরস্কার আয়াতের তরজমা করছি দোস্ত। এবার আমরা আসি, বিষয়টা হলো শানে, জুড়ে বলেন, সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম সেই সমস্ত সৈনিকরা যাদের ত্যাগ আর তিতিক্ষা, যাদের হাত কাটা, গলা কাটা, যাদের সমুদ্রের সম রক্ত বাঁচানোর কারণে আজকে 1400 বছর পরে আমরা চুনারুঘাটের এই কঠিন ময়দানে একত্রিত হইতে পারছি। 1400 বছর আগে সাহাবায়ে কেরাম যদি ত্যাগ আর তিতিক্ষা না দিতেন, আমরা যেভাবে হুজুররা ডাক দিলে কইতা হুজুররার কাজ আমরা না, এই সমস্ত সাহাবায়ে কেরাম যদি এই সময় যদি সাহাবায়ে কেরাম বলতেন ইতা নবীর কাজ আমরা না, তাহলে আজকে কি আমরা এরকম শান্তিতে বইয়া থাকতে পারতাম? জুড়ে বলেন, জুড়ে জুড়ে, জুড়ে বলেন, জুড়ে। এরপরেও মাঝে মাঝে অশান্তি আয়, তার কারণ হইল আমরা সাহাবায়ে কেরামের মতো বলতে পারি নাই। সাহাবায়ে কেরামের মতো যদি বাংলায় দাঁড়ায় যায় সময় লাগবে না। মুফাসসিল ইসলাম নামের এক বিয়াদব ইদানিং নেটের ভিতরে, মিডিয়ার ভিতরে আমার রসুলকে কটাক্ষ করতেছে, আমার রসুলকে বিভিন্ন ভাষায় গাইল দিতেছে। জানো তাদের পরিণাম কি? তাদের পরিণাম হলো এরকম, আমরা মুহাম্মদের সৈনিক, আমার নবীর সৈনিকের মাঝে একজন ছিলেন হযরতে আবু তালহা উহুদের ময়দানে।
উহুদের ময়দানে নবীজির ডাল ভাঙ্গা গেছে, আল্লাহু আকবার। আবু তালহা নিজের ডাল নবীর সামনে দিয়া দিবেন, নিজের ডালটাও ভাঙ্গা গেছে, নবীজির তীর আটকাইবার আর কোনো ব্যবস্থা নাই। আবু তালহা নিজের ডান হাত দিয়া দিবেন, বাম হাত দিয়া দিবেন, ডান হাতে তীর লাগতে লাগতে ডান হাত শহীদ হয়ে গেছে, বাম হাত রাখছেন নবীজির সামনে, বাম হাতে তীর লাগতে লাগতে আবু তালহার বাম হাত শহীদ হয়ে গেছে। আবু তালহা নিজের বাজু পাতায়া দিছেন, বাজু অচেতন হয়ে গেছে, পিঠ পাতায়া দিছেন, পিঠ অচেতন হয়ে গেছে। আমার নবীর সামনে আবু তালহা তার বুকটা খুইলা দিছে, বুকে লাগতে লাগতে আবু তালহা গেছে, রাসূলকে ছাড়া নাই কোটি কোটি আবু তালহার সন্তানরা আছে, করতে রাজি, রাজি নবী। সাবধান হয়ে যাও, নাস্তিকরা সাবধান হয়ে যাও। মুহাম্মদুর রাসূলের সৈনিক বাংলার জমিনে এখনো আছে না? না, সাহাবায়ে কেরামেরা যারা নিজের কলিজা খুইলা দিছেন নবীর জন্য, দিল খুইলা দিছেন, হাত দিয়া দিছেন, পা দিয়া দিছেন, তাদের আলোচনা আমি আর আপনি কি করব? 30টা পারা কোরআন খুইলা দেখুন, 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত জায়গায় জায়গায় আরশের মালিক রব্বে করিম জুল জালাল তাবারাকা ওয়া তাআলা কোরআনের জায়গায় জায়গায় এই সাহাবায়ে কেরামের প্রশংসা করছেন, শান বয়ান করছেন। তা আমি আর আপনাকে খুদা দর ইন্তজারে হামদে মানিস, खुदा दर इंतजारे हमदे मानीस, मोहम्मद चशम्बर राहे सनानीस, मोहम्मद चशम्बर राहे सनानीस, मोहम्मद हामिदे हमदे खुदा बास, मोहम्मद हामिदे हमदे खुदा बास, खुदा मदाफुरी मुस्तफा बस, मोहम्मद आज तुमी खाहम खुदारा, खुदाया आज तुहब्बे मुस्तफा। अल्लाह সাহাবায়ে কেরামের প্রশংসার জন্য সাহাবায়ে কেরাম আমার আপনার দিকে অপেক্ষায় নাই। আল্লাহু আকবার, নবীর প্রশংসার জন্য নবী আমার আপনার অপেক্ষায় নাই। নবীর যা প্রশংসা করা দরকার সাহাবায়ে কেরাম করছেন, মালিক করছেন। সাহাবায়ে কেরামের যা প্রশংসা করা দরকার আরশের মালিক করে ফেলেছে। শান স্বয়ং আল্লাহ বয়ান করছেন। কি বয়ান করছেন? লিস্টটি একটা আছে তাফসীরের কিতাবে, তাওহীদ সম্পর্কে আল্লাহ পাক 2200 আয়াত নাযিল করছেন। তাওহীদ সম্পর্কে পূর্বেকার নবীদের ইতিহাস সম্পর্কে 1300 আয়াত, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সম্পর্কে 27 আয়াত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সম্পর্কে 9 আয়াত, 13 আয়াত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারি সম্পর্কে 9 আয়াত। ঈসা নবীর উম্মত সম্পর্কে 27, মূসা নবীর উম্মত সম্পর্কে 13 না 19 আয়াত, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে নিয়ে হাওয়ারিকে নিয়ে 9 আয়াত। কয় আয়াত? 9। ঈসা নবীর সাহাবী হাওয়ারি তাদেরকে নিয়ে 27, মূসা নবীর হাওয়ারি নিয়ে 19 এবং ইব্রাহিম নবীর হাওয়ারি নিয়ে 9 আয়াত। আমার নবীর সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ 30 পারা কোরআনের 700 আয়াত। কত আয়াত? জুড়ে বলেন। 700 আয়াত নাযিল করেছেন সাহাবায়ে কেরামের শানে। তাফসীরকার আল্লামা আব্দুস শাকুর লাকনবী রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়ে বলে, উম্মতের মুসলমান, 700 আয়াত সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ যা বলছেন ডাইরেক্ট সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলছেন। মগর আমি আব্দুস শাকুর লাকনবী কোরআনের পাক খুললে শুরু থেকে না যখন তেলাওয়াত করি আমি লক্ষ্য করে দেখি প্রতিটা আয়াতে আয়াতে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের প্রশংসা করছি। আমি তো দেখি প্রতিটা আয়াতে আয়াতে সাহাবায়ে কেরামের প্রশংসা। 7 আয়াত সরাসরি, বাকি আয়াতগুলোর মাঝে ইনডাইরেক্ট, ডাইরেক্ট সাহাবায়ে কেরামের প্রশংসা 700 আয়াত। আল্লাহু আকবার, বাকি 30 পারা কোরআনে ইনডাইরেক্টলি সাহাবায়ে কেরামের আলোচনা।
উনার ব্যাখ্যা মতে 30 পারা কোরআন সাহাবায়ে কেরামের শানে আল্লাহ পাক নাযিল করেছেন। 30টা পারা কোরআন যদি সাহাবায়ে কেরামের শানে ভরপুর থাকে, আমি আর আপনি সাহাবায়ে কেরামের শান আলোচনা কইরা কি করব? আর কইরাও শেষ করা যাইব না। জুড়ে বলেন। সাহাবায়ে কেরামের সমষ্টিগত হয় সরাসরি 700 আয়াত। আবার ব্যক্তি সাহাবায়ে কেরামকে নিয়েও আল্লাহ কোরআনে ডাইরেক্ট এক একজন সাহাবায়ে কেরামকে নিয়েও আলোচনা করছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে 9 আয়াত নাযিল করেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ পাক 27টা আয়াত নাযিল করেছেন। আরে ওমর তো ওই ওমর, যে উমরের জবান দিয়া যা বের হইতো তা কুরআন হয়ে আরশ থেকে নাজিল হইতো। উমরের জবান দিয়া যা বের হইতো আরশ থেকে কুরআন হইয়া নাজিল হইতো। পর্দার বিধান উমরে ফারুকের জবান দিয়ে আগে বের হয়েছে, তারপরে কোরআনের আয়াত হয়েছে। আল্লাহু আকবার। মদের বিধান, মদ হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ হারাম হওয়ার আয়াত নাজিল হওয়ার আগে উমরে ফারুক নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিনিসটা বন্ধ হওয়া দরকার, এটা নিষেধ হওয়া দরকার। উমর এইদিকে বলতেছেন, ওইদিকে জিবরিল। উমর নবীর এক কানে আরেক কানে জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উমরের জবান দিয়ে বের হয়েছে, আল্লাহ বরদাশত করে নাই, সাথে সাথে আয়াত দিয়া দিছি। 27টা আয়াত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাযিল হইছে। 13টা আয়াত হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাযিল হইছে। 9 খানা আয়াত হযরতে 7 খানা আয়াত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাযিল হইছে। আম্মা জান আয়েশার শানে 18 আয়াত। কত আয়াত? 18। উলা আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات كند هم جنس باهم جنس परवास كند هم جنس باهم جنس परवास कबूतर बाज बाबास कबूतर बाज बाबास मैले मोमिन सुये मोमिन मिशवार मैले मोमिन सुये मोमिन मिशवार मैले काफिर सुये काफिर मिशवार मैले काफिर सुये काफिर मिशवार तय्यिबात आमुद से बारे तय्यिबीन तय्यिबात आमुद से बारे तय्यिबीन लिल खबीसात अल खबीसून अस्तगिन ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खिलवत हो गई। ला इलाहा इल्लल्लाह और इल्लल्लाहु में नुक़ता नहीं, ला इलाहा और इल्लल्लाहु में नुक़ता नहीं। देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম হযরত আসার আগ পর্যন্ত আমার আলোচনা, গুস্তাখি মাফ চাই, বাকি আলোচনা আল্লাহ তৌফিক দিল। আমি বয়ে বয়ে ঢুকতেছি না, অপেক্ষা করতেছি হযরতের। চলে আসেন। আল্লাহ হযরতের হায়াতে সেহত আফিয়াতে জানে মালে আওলাদে আল্লাহ দিন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।